আসসালামু আলাইকুম, ইতিস কুকবুকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কোকোনাট মিল্ক পুডিং। আর এখন যে পরিমাণ গরম পড়েছে, এই গরমের মধ্যে এরকম একটা ডেজার্ট খেলে মন এবং প্রাণ দুটাই জুড়িয়ে যাবে। আর বানানো যেমন সহজ, খেতে অসম্ভব মজার হয় এই পুডিংটা। 3 থেকে 4টি উপকরণে এই মজাদার পুডিংটা তৈরি করা যায় খুবই সহজে। মাত্র 30 মিনিটের মতো সময়ে আপনারা তৈরি করে নিতে পারেন মজাদার এই কোকোনাট মিল্ক পুডিং। আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটি ভালো লাগবে। আর এই পুডিং এর জন্য আমার লাগছে একটি ডাব। আর ডাবের পানিটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। আর ডাবের পানিটাকে অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর নেবেন, কারণ পানির মধ্যে অনেক ডাবের ময়লা অংশ থাকে। তার জন্য ছাঁকনি দিয়ে খুব ভালো করে ছেঁকে নেবেন। আমি একটি ডাব দিয়ে করছি, আপনারা যদি পরিমাণে বেশি করেন তাহলে 2টি ডাব দিয়ে করবেন। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ চিনি। ডাবের পানি অনেকটাই মিষ্টি হয়, এই জন্য চিনির পরিমাণটা একটু কম দিচ্ছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আগার আগার পাউডার। আর সবকিছু আমি খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে তারপর আমি চুলাটা এখন অন করে দিচ্ছি। আর এই মিশ্রণটাকে 2 থেকে 3 মিনিটের মতো আমি জাল করে নিব। আগার আগার পাউডার যে কোনো তরল জিনিসকে জমতে সাহায্য করে। আর এই মিশ্রণটাকে 2 থেকে 3 মিনিট আমি জাল করে নিব, তাহলে কিন্তু হয়ে যাবে, তার বেশি সময় লাগবে না। আর এখন এই জেলির মিশ্রণটাকে আমি যে পাত্রে সেট করব সেই পাত্রে ঢেলে নিচ্ছি। আর এইভাবে দিয়ে আমি ঠিক 10 মিনিটের জন্য রেখে দিব নর্মাল ফ্রিজে। আপনারা চাইলে কিন্তু বাইরে 10 মিনিটের জন্য রেখে দিল এটা খুব ভালো করে জমে যায়, তার বেশি সময় লাগে না। আর এখন আমি দুধের মিশ্রণটা তৈরি করে নিব। তার জন্য একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 4 কাপের মতো দুধ। আমি এখানে জাল করা দুধটা ইউজ করছি, কারণ আগার আগার পাউডার দেওয়ার পরে দুধটা অনেক বেশি জাল করতে হয় না। তার জন্য দুধটা আগে থেকে আপনারা জাল করে নিয়ে নেবেন। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ চিনি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডার যে কোনো তরল জিনিসকে জমতে সাহায্য করে। আর সবকিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নিব। আর গরম দুধে কিন্তু আগার আগার পাউডার দিবেন না, ঠান্ডা থাকা অবস্থায় সবকিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে তারপরে চুলাটা অন করে দিবেন। আর চুলাটা অন করে দিয়ে তারপরে 2 থেকে 3 মিনিট এই দুধের মিশ্রণটা জাল করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। আর এইভাবে 2 থেকে 3 মিনিট জাল করে নিয়ে তারপরে দুধের মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর তখন চুলাটা অফ করে দিবেন। 10 মিনিট পর আমি সেই জেলুটা নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে জমে গিয়েছে। আর এখন আমি ছোট করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু কেটে নেবেন। আর এটা খুবই ভালোভাবে জমে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে এটা জমে গিয়েছে। আর ডাবের এই জেলুটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়, আপনারা যখন বানাবেন তখন খেলে বুঝতে পারবেন। পুডিংটা আমি যে পাত্রে সেট করব, এখন দুধের মিশ্রণটাকে সেই পাত্রে দিয়ে দিচ্ছি। আর তারপরে আমি কেটে রাখা জেলিগুলো দিয়ে দিচ্ছি। আর এটা বানানো খুবই সহজ, আশা করছি আপনারা দেখেই বুঝে নিচ্ছেন। আর এইভাবে সবকিছু দিয়ে আমি দুধের মিশ্রণের সাথে জেলিগুলো আবার খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, যেন সমানভাবে সবকিছু ভালোভাবে বসে। আর এইভাবে দিয়ে তারপর 30 মিনিটের জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। বাইরে রেখে দিলেও কিন্তু 30 মিনিটের মধ্যে এটা খুব ভালো করে জমে যায়। আর এখন আমি পুডিংটাকে ডিমোল্ড করে নিচ্ছি, আপনারা দেখে বুঝে নিচ্ছেন। একটা নাইফ দিয়ে চারপাশটাকে একটু ছাড়িয়ে নেবেন, আর একটু হাত দিয়ে ছাড়িয়ে নিলে কিন্তু হয়ে যায়। আর এইভাবে আমি পুডিংটাকে বের করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আর এই গরমের মধ্যে এরকম একটি কোকোনাট মিল্ক পুডিং ডেজার্ট যদি থাকে, তাহলে কলিজা এবং মন দুটাই কিন্তু ভরে যাবে। আপনাদের বাসায় গেস্ট আসলে বা যে কোনো অনুষ্ঠানে আপনারা কিন্তু অল্প সময়ের মধ্যে এরকম একটা ডেজার্ট তৈরি করে নিতে পারেন। এখন আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু এটা কেটে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন কাটার পরও কিন্তু এটা দেখতে কতটা সুন্দর লাগছে। আর এটা খেতেও অনেক বেশি টেস্টি হয়। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিতে লাইক এবং ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য।